اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমাদের 16তম দর্স। আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু কবিরা গুনাহ সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করেছি এবং এই মুহূর্তে অত্যন্ত ভয়ানক একটি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছি। এটি হচ্ছে রিয়া এবং রিয়ার যে ভয়াবহতা, এর যে ক্ষতিকর দিকগুলো রয়েছে এই সম্পর্কিত আমরা কিছু আয়াত এবং হাদিস আলোচনা ইতিমধ্যে করেছি আলহামদুলিল্লাহ। আজকে এ প্রসঙ্গে আর কয়েকটি হাদিস এবং সালাফের কিছু উক্তি আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আমাদের এই প্রয়াসকে কবুল করে নেন এবং আমাদেরকেও ইখলাস দান করেন, আমাদেরকেও রিয়া থেকে হেফাজত করেন। আমিন। তো রিয়া সম্পর্কিত কিছু হাদিস আমরা এর আগের দিনের দার্সে উল্লেখ করেছি, যেখানে রিয়ার বিষয়টা একদম সুস্পষ্ট আলোচনার মধ্যে ছিল। এটা হচ্ছে আপনি বলতে পারেন একদম শাব্দিকভাবে আলোচনা পাওয়া যায়। অন্যদিকে এমন অনেকগুলো হাদিস রয়েছে যেখানে রিয়ার আলোচনা এসেছে, কিন্তু একদম যেটা বলা যায় যে একদম শাব্দিকভাবে এসছে এরকম না, তবে ভাবগতভাবে সব হাদিসগুলো আসলে রিয়া নিয়ে আলোচনা করে। অর্থাৎ এটার যে মূল ভাব, মূল মর্ম সেটা হচ্ছে রিয়া। অর্থাৎ আলোচনার মূল মর্মটা হচ্ছে রিয়া, কিন্তু হাদিসগুলোতে হুবহু এই শব্দটা এভাবে প্রয়োগ নেই আর কি। এরকম কয়েকটা হাদিস আমরা দেখব। সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির কথা এই হাদিসে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আজকে যে কয়টা হাদিস আলোচনা করব বলে চিন্তা করেছি, এগুলোর যে কোনো একটাও যদি আমরা আসলে খুব ভালো মতো অনুধাবন করে এর শিক্ষাটাকে জীবনে কাজে লাগাতে সক্ষম হই, তো আল্লাহ তাআলা তৌফিক দিলে আশা করা যায় যে আমরা রিয়া থেকে বেঁচে যাব। কারণ এই হাদিসগুলোতে রিয়া সম্পর্কে এত ভয়ানক সব কথা বলা হয়েছে যেটা নিয়ে ভালো মতো চিন্তা করলে যে কেউ বলতে যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন আছে, পরকালের ইয়াকিন আছে, এমন ব্যক্তির পক্ষে আসলে রিয়া করা সম্ভব হবে না, বরং সে সবসময় নিজেকে আত্মজিজ্ঞাসার উপরে রাখবে, নিজের মুহাসাবা করবে, মুহাসাবাতুন নফসের উপর থাকবে, অর্থাৎ নিজের নফসের হিসাব নিতে থাকবে যে আমার নফস, এই যে কাজটা তুই করলি ইখলাসের সাথে করলি, আল্লাহ তাআলার জন্য করলি, নাকি নিজের ভালো লাগার জন্য করলি, মানুষের ভালো লাগার জন্য করলি, রিয়ার জন্য করলি, অজুবের জন্য করলি, অহংকারের জন্য করলি। এবং নফসের এই মুহাসাবা অত্যন্ত জরুরি, যে কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে এই অত্যন্ত কঠিন যে হিসাব, অন্যান্য শব্দটা হচ্ছে সিদ্দা, প্রচন্ড কঠিন যে হিসাবের দিন, অর্থাৎ কিয়ামতের দিন হিসাব নেওয়ার চেয়ে এখনই নিজের নফসের হিসাব নেওয়া অত্যন্ত সহজ, যখন কিনা অনেক রুখসাত আছে, অনেক ছাড়ের সুযোগ আছে। ওনার এই উক্তিটা ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব গিদাউল আলবাবে উল্লেখ করেছেন, এবং এটাই বাস্তবতা। এবং এই জন্য ওনার আরেকটা কওল পাওয়া যায়, ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা মুহাসাবাতুন নফস কিতাবে উল্লেখ করেছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব হওয়ার আগেই নিজেদের হিসাব নিজেরা নাও। এবং এটা এমন একটা, বলতে পারেন যে সোনালী উসুল, এটা গোল্ডেন প্রিন্সিপাল, যার উপর যদি আমরা আমল করতে সক্ষম হই আমাদের জীবন বদলে যাবে। নফসের মুহাসাবা, নফসের হিসাব খুব জরুরি। এই দুনিয়াতে আমাদের অনেক সুযোগ আছে, অঢেল সুযোগ আছে। এই দুনিয়াতে আমরা কেউ পাপ করার সাথে সাথে আসমান থেকে বজ্র বর্ষণ হয় না, ভূমিকম্পে আমরা ডেবে যাই না, বিল্ডিং আমাদের নিয়ে শুধু একটা পাপ করার সাথে সাথে ধসে পড়ে না। আমাদের অনেক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এই ছাড় আমাদের নফসকে
উদাসীন বানিয়ে দিয়েছে, গাফেল বানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার রহমত সম্পর্কে ভুল ধারণা লিপ্ত করেছে। ফলে আমরা বিভিন্ন গুনার মধ্যে দিনের পর দিন প্রবেশ করেই যাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করেন। তো যদি আমরা এখনই নিজেদের মুহাসাবা করি, নিজেদের হিসাব নিই, তাহলে পরকালে হিসাবটা সহজ হবে। কেননা আমি যদি প্রতিদিন এটা নিজের নফসকে এইভাবে হিসাব নিতে থাকি, যে আজকে আমার নফস কি করলো, আজকে আমি কি করলাম, আমি এই কাজটা কেন করলাম, এই কাজটা না করলে আমার কি ক্ষতি হতো, বা এই কাজটা করা আমার কি লাভ হলো, কেন আমি এই গুনাহটা করলাম, কেন অমুক নেকিটা ছেড়ে দিলাম, গতকালকের চেয়ে আমার আজকের উন্নয়ন কতটুকু, আগামীকালকে আমার টার্গেট কি। যারা দুনিয়া নিয়ে একদম অবসেসড, তারা কি করে, তারাও এক ধরনের মহাসভা করে নিজের নফসের, কিন্তু সেটা অন্যদিকে। তারা হিসাব করে আজকে আমার প্রগ্রেস কতটুকু হলো, আমার ব্যবসার আজকে কতটুকু প্রগ্রেস হলো, আমার কতটুকু আহ, উম, লাভ হয়েছে, আজকে প্রফিট কতটুকু, আমার ভবিষ্যতের কি টার্গেট কি, আমি কিভাবে আগাতে চাই, কিভাবে ব্যবসাটাকে আরো এগিয়ে নিতে চাই, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তারা সবসময় বিজি থাকে, এবং তারা কিন্তু সবসময় এক ধরনের মহাসভার মধ্যে নিজেদের রাখেই। তো খেয়াল করেন যে দুনিয়ার জন্য আমরা এইভাবে যদি মহাসভা করতে পারি, আখিরাতের জন্য কেন করতে পারছি না। এটা হচ্ছে আত্মজিজ্ঞাসার বিষয়। এখানে আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, এই জিজ্ঞেস যে করছি ওটা একটা মহাসভা। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো আমরা যদি এই হাদিসের শিক্ষাগুলোকে আত্মস্থ করি, যেটা আমরা আলোচনা করছি ইনশাল্লাহ এবং করব, সেগুলো যদি আমরা নিজেদেরকে এভাবে প্রশ্ন করার মাধ্যমে একটু যাচাই করে নেই সেই হাদিসগুলো দিয়ে, যে আমাদের আমাদের অবস্থানটা আসলে কি, আমরা কি আসলে রিয়ার মধ্যে আছি না নাই, এই আত্মিক সমস্যাগুলো আমাদের মধ্যে আছে নাকি নেই, যদি থেকে থাকে কেন আছে, এর সমাধান কি, কিভাবে এটাকে আমি ঠিক করতে পারি। এইভাবে যদি আমরা প্রতিদিন নিজেদের হিসাবটা নেই, প্রতিদিন রাতে শোয়ার আগে একটু ভাবি যে আজকে আমি কি করলাম, কেন করলাম, কোনটা না করলেও হতো, আগামীকালকে আমার টার্গেটটা কি আমলের ক্ষেত্রে, তাহলে আশা করা যায় যে গ্র্যাজুয়ালি আমাদের অবস্থার একটা উন্নয়ন হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি এইভাবে আমরা হিসাব না নিই, শুধু এই যে শুনে যাচ্ছি, উস্তাদ বলছেন শুনলাম, ব্যাস ভুলে গেলাম, তাহলে আমাদের ওই গুণগত পরিবর্তন আসবে না। সাহাবীদেরকে দেখেন, ইসলাম তাদের মধ্যে জীবন্ত ছিল। সালাফদের দেখেন, ইসলাম তাদের মধ্যে জীবন্ত ছিল। ইসলাম জীবন্ত থাকা বলতে কোরআনের যে আয়াত তারা পড়তেন, আমরাও তাই পড়ি, অন্য কোনো আয়াত তো নতুন নাজিল হয়নি, যা ছিল তাই আছে। যে হাদিস তারা শুনেছেন আমরাও শুনি, এখন তো আর হাদিস নতুন করে তৈরি হওয়ার সুযোগ নেই। কিন্তু দেখেন, এইটা নিয়ে তারা জীবন যাপন করেছেন, তারা ওগুলো নিয়ে ভেবেছেন, তাদের জীবনে তারা প্রয়োগ করেছেন। তাদের অনেক ঘটনা পাবেন, জীবনে কোনো একটা কিছু হয়েছে, ওটার সাথে প্রাসঙ্গিক আয়াত বা হাদিস তাদের মনে এসেছে, সে অনুযায়ী তারা দিক নির্দেশনা পেয়েছেন নিজেদের জীবনের। এর বিপরীত দিকে যদি আপনি আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রে আপনারা চিন্তা করে দেখেন, আমরা কি আসলে সেইভাবে ভাবছি? কোরআনের শিক্ষাকে আমরা এইভাবে আমাদের জীবনে কি প্রাসঙ্গিক করতে সক্ষম হয়েছি? হাদিসের শিক্ষাগুলোকে কি আমরা এইভাবে প্রাসঙ্গিক এবং প্রায়োগিক করতে সক্ষম হয়েছি? আমার মনে হয় যে এই আত্মজিজ্ঞাসায় সবার উত্তর এটাই আসবে যে না, এখানে হচ্ছে আমাদের কমতি, এখানেই আমাদের ত্রুটি। তাই আমরা পড়ি, শুনি, কিন্তু আমলে আনতে পারি কম, আর আমাদের পরিবর্তন আসে তার চেয়েও কম। তো আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার জন্য আসলে আমলে পরিণত করতে পারি শিক্ষাগুলোকে। তো যাই হোক, আমরা হাদিসটার আলোচনায় আসি। যে এই হাদিসের তিন ধরনের, যে হাদিস আমি প্রথম আলোচনা করছিলাম, যে এটাতে তিন ধরনের ব্যক্তি সম্পর্কে আলোচনা হয়েছে, যাদের প্রত্যেকেই দুনিয়াতে দুনিয়াতে দিনী দৃষ্টিকোণ থেকে সফল, দুনিয়াতে দিনী দৃষ্টিকোণ থেকে সফল, এবং সবচেয়ে বড় বড় আমলকারী তিন ধরনের ব্যক্তি। এদেরকে কিয়ামতের দিন কি পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কি দেখতে হবে, তার বর্ণনা এই হাদিসে আছে, এবং এখান থেকে রিয়ার ভয়াবহতা অনুধাবন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালান নাস ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি, কিয়ামতের দিন সবার আগে বিচার করা হবে যে লোকদেরকে, তাদের বর্ণনা তিনি দিচ্ছেন। তিন ধরনের লোকের বর্ণনা এই হাদিসে এসেছে। প্রথম জন হচ্ছে এমন ব্যক্তি, রাজুলুন ইস্তুশহিদা
فأوتي به فعرفه نعمه فعرفها। প্রথম হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে গেছে, জিহাদে গিয়েছে, শহীদ হয়ে গেছে। দুনিয়াতে যারা ছিল দুনিয়াবি হাইসিয়তে তাদের মনে হয়েছে সে তো সফল, এবং ফিকহি দৃষ্টিকোণ থেকে একজন শহীদের যা যা পাওয়ার কথা, যেভাবে তার দাফন হওয়ার কথা সেভাবে করা হয়েছে। কিয়ামতের দিন তাকে আনা হবে, তাকে বলা হবে, তাকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দিয়েছেন এগুলো তার সামনে উপস্থাপন করা হবে। ফাআররাফাহু নিআমাহ, সে এটা তার সামনে এই নিয়ামতগুলোকে উপস্থাপন করা হবে যে তোমাকে এই নিয়ামত দেওয়া হয়েছিল। তো সে চিনবে, হ্যাঁ, অনুধাবন করবে আসলে আল্লাহ তাআলা আমাকে এত এত নিয়ামত দিয়েছেন। তাকে বলা হবে ফামা আমিলতা ফিহা, এই যে এত নিয়ামত পেয়েছো কি করেছো এত নিয়ামত পেয়ে? সে বলবে কাতালতু ফিকা হাত্তা ইসতুশহিদতু, যে আমি আপনার জন্য, হে আল্লাহ, আপনার জন্য আমি জিহাদ করেছি, যুদ্ধ করেছি। এই যে নিয়ামতগুলো আমি পেয়েছি এর শুকরগুজারি করতেই তো আমি যুদ্ধ করেছি। এমনকি আমি শহীদ হয়ে গিয়েছি, এমনকি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ কি বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। আল্লাহ তাআলা আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, গোপন প্রকাশ্য সবকিছুই তিনি জানেন। তিনি জানেন বান্দার অন্তরের গভীরে কি চলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ তাআলা বলবেন মিথ্যা বলছো তুমি। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউকালা জারি ফাকাদ কিল, আল্লাহ তাআলা বলবেন তুমি এই জন্য লড়াই করেছো যেন তোমাকে বলা হয় যে তুমি হচ্ছ বীর। জারিউন এর ব্যাখ্যা ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন মানে হচ্ছে সুজা, যে হচ্ছে বীর, সাহসী। মানুষ যেন বলে যে আরে কত বড় বীর, আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, কিতাল করতে করতে শহীদ হয়ে গেছে, কত বড় বীর, কত বড় বীর। হ্যাঁ, এই বীরত্ব দেখাতে তুমি এই কাজ করেছো। দেখেন কত বড় আমল, কত বড় আমল, নিজের জীবনকে দিয়ে দাও আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সেই আমলকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন শুধু এই সমস্যার জন্য, রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা উমিরা বিহি ফাহুসিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার, নাউযু বিল্লাহি মিন যালিক। এরপর তাকে ধরা হবে, তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। চরম ভাবে এই যে উপর করে জাহান্নামে নিক্ষেপ করাটা, এটা হচ্ছে চরম পর্যায়ের একটা অপমান, চরম পর্যায়ের একটা লাঞ্ছনা। তো এক ব্যক্তি এভাবে গেল সে। এরপরের জন ওয়ারাজুলুন তাআল্লামাল ইলম, এরপরের লোক হলো সে ব্যক্তি যে ইলম শিখেছে, ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআন, নিজে শিখেছে, অপরকে শিখিয়েছে, বড় আলিম। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক দূর দরাজ খিদমত দিনের। এই জন্য কার কত বড় দিনই খিদমত এটা দেখে ধোঁকাগ্রস্ত হওয়ার সুযোগ নাই। আবার কারো অনেক বড় দিনই খিদমত এটা দেখে তাকে প্রশ্নবিদ্ধ করারও সুযোগ নাই, কারণ অন্তরের খবর তো আল্লাহ তাআলাই জানেন। এই জন্য আপনাদের খেয়াল আছে, এর আগে আমি এটা নিয়ে আলোচনা করেছি যে কাউকে আল্লাহ তাআলার সামনে কাউকে এইভাবে করার সুযোগ নেই। এভাবে কাউকে খুব পরিশুদ্ধ বলার সুযোগ আসলে নাই। আমরা আমাদের ধারণা মোতাবেক বলতে পারি, হ্যাঁ আমি যতটুকু দেখেছি আমার ধারণা এরকম, কিন্তু আল্লাহ তাআলার সামনে আমি কাউকে এই সার্টিফাই করি না যে সে একদম খুব পরিশুদ্ধ, এটা আমাদের পক্ষে বলার সুযোগ নেই। আর একটা ধারণা মোতাবেক কথাই বলি। তেমন লোক যে নিজে ইলম শিখিয়েছে, কোরআন পড়ে প্রচুর, মাশাআল্লাহ, তাকে আনা হবে, তাকে তার নিয়ামতগুলোকে দেখানো হবে, সেও চিনবে। হ্যাঁ, তাকেও একই প্রশ্ন করা হবে যে ফামা আমিলতা ফিহা, এই যে এত নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন, কি করেছো এত নিয়ামত পেয়ে, কি করেছো? সে বলবে তাআল্লামতু আল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরা'তু ফীকাল কুরআন, যে আল্লাহ, আমি আপনার জন্য ইলম শিখিয়েছি, কোরআন পড়েছি। দেখেন এই একটা আমল মনে হতে পারে এতে রিয়ার কি আছে, কি আছে রিয়ারের ভিতরে? আল্লাহ যে ইলমের পথে আসে তার জীবনে তো কষ্টই কষ্ট। হ্যাঁ, কষ্ট না, সে তো আর কোটিপতি হতে পারে না। আমাদের দেশের মতো কিছু কিছু জায়গাতে এই সিচুয়েশন আছে, সত্য, এটা অস্বীকার করবো না, যে পরিবারের সবচেয়ে অসহায় ছেলের, অসহায় মেয়ে, যে মেধা কম থাকে যার, তাকে সাধারণত দিনই পড়াশোনার জন্য পাঠানো হয়। কিন্তু এটা তো সবার ক্ষেত্রে সত্য নয়। আলহামদুলিল্লাহ এটা পরিবর্তন হচ্ছে। অনেক ভাইয়েরা আছেন যারা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো সেক্টর থেকে আসছেন,
আল্লাহ তাআলা তাদের অনেক রিজিক দিয়েছেন, তারা চান সন্তান দিনদার আর নেককার হোক। এই জন্য ভালো ভালো সন্তানদের অর্থাৎ যারা মেধাবী আলহামদুলিল্লাহ তাদেরকে ভালো ভালো ইনস্টিটিউশনে দিচ্ছেন। এখন এরকম ইনস্টিটিউশনও তৈরি হচ্ছে, একটু খরচও বেশি পড়ে যায়। আচ্ছা, সেটা সেটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, ওটা ভিন্ন বিষয়। তো এখন একটু চেঞ্জ আসছে, আমি এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিলাম। কিন্তু এখনো মোস্ট অফ দ্য কেসেস বিষয়টা এরকম। আবার আলহামদুলিল্লাহ অনেকে দেশের বাইরে যাচ্ছেন, অনেক খরচ করে পড়াশোনা করছেন, দিনই পড়াশোনা করছেন। কিন্তু তারপরও যত ভালো জায়গা থেকে একটা মানুষ দিনই ইলম অর্জন করে আসুক না কেন, যার মেধা আছে, ধরেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে মেধা দিয়েছেন, তিনি চাইলে সায়েন্স নিয়ে পড়তে পারতেন বা অন্য ভালো জায়গায় পড়তে পারতেন, সেটা বাদ দিয়ে দিনই ইলম অর্জন করেছেন। এরকম উদাহরণ আছে, বেশ কয়েকজন আছে। যেমন আয়ারল্যান্ডের একজন ব্যক্তি সম্পর্কে আমি জানি, এরকম অনেক জায়গায় আপনি পাবেন। তো তাদের সুযোগ ছিল, ওগুলো বাদ দিয়ে তারা ফুললি দিনের প্রতি নিজেদেরকে এই যে কমিটেড করেছেন, খুব স্বাভাবিক। সেখানে ওই ফ্যাসিলিটি তো আর নাই যেটা অন্যান্য ক্ষেত্রে হয়। তো তখন এই চিন্তা আসতে পারে যে একটা লোক এত কষ্ট করে ইলম শিখছে, শেখাচ্ছে, আহ আবার এই যে তিলাওয়াত করছে, মাশাআল্লাহ অনেক পড়ছে, তো তার এখানে রিয়ার কি আছে? কিন্তু না, তার এখানেও রিয়ার সুযোগ আছে। কারণ এটা মানুষকে দেখানোর সুযোগ আছে, লোক শোনানোর সুযোগ আছে, লোক দেখানোর সুযোগ আছে। তো আল্লাহ তাআলা কি বলবেন? কারণ আল্লাহ তাআলা তো এই লোকের অন্তরের অবস্থা জানেন। বলবেন যে কাযাবতা, মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকাল আলিম। তুমি এই জন্য ইলম শিখেছো যেন তোমাকে বলা হয় যে তুমি আলিম। আল্লাহু আকবার। আমাদের নিজেদের নিয়তগুলোকে শুদ্ধ করা দরকার। আমাদের সময় এসেছে নিজেদেরকে পরিশুদ্ধ করে নেওয়ার। অনেক ভাইদের এরকম দেখা যায় যারা মনে করেন যে আমি এই জন্য ইলম অর্জন করবো যে যে আমি আলিম হব। ইয়া আল্লাহ, একটা হচ্ছে আমি ইলম এই জন্য অর্জন করতে চাই যে আমি আসলে আলিম এই জন্য হব যে আলিম হওয়ার মাধ্যমে আসলে একজন বান্দা আল্লাহ তাআলাকে সবচেয়ে ভালো চিনতে পারে, তার তাকওয়া অর্জিত হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়, ইলমের যে ফজিলত এগুলো অর্জন করা যায়। এক হচ্ছে এই নিয়ত ঠিক আছে। আরেক হচ্ছে এই নিয়ত যে মানুষ আমাকে আলিম বলবে, বড় আলিম, আসলে অনেক জানে, অনেক বড় আলিম। এমন ব্যক্তি এই লোক দেখানোর এই নিয়তে যদি মনে করেন হাদিসের পুরো ভান্ডারও মুখস্থ করে, কোরআনের পুরো কোরআন হিফজ করে, ফিকহের কিতাবও মুখস্থ করে ফেলে, মাশাআল্লাহ, কিছুই যায় আসে না। কারণ এই লোক দেখানোর প্রবণতার কারণে তার এই আমলগুলো বরবাদই শুধু হবে। দেখেন কত কষ্ট করে করা আমল বরবাদ করে দিচ্ছে। এখান থেকে আমাদের ওইসব ভাই বোনদের বোঝা উচিত যারা হজের মতো নেক আমলে গিয়ে, ওমরার মতো নেক আমলে গিয়ে ছবি দিয়ে, ভিডিও দিয়ে এমন একটা অবস্থান তৈরি করেছেন বা করেন যে যারা দেখে তাদের অন্তরে এই চিন্তা অটোমেটিক্যালি চলে আসে যে এরা আসলে দেখাতে গিয়েছে। আমি বলছি না যে আসলেই তা, কিন্তু সিচুয়েশনটা এরকমই। এবং আশা করি যারা কখনো না কখনো ওমরায় গিয়েছেন অ্যাটলিস্ট তারা আমার এই কথার সাথে একমত হবেন যে আমি নিজে উম, হারামের যেরকম দেখেছি কাবার চারপাশে মানুষকে যেভাবে ভিডিওগ্রাফিতে অত্যন্ত বিজি থাকতে দেখেছি, আমার অনেক খারাপ লেগেছে। এটা আল্লাহ তাআলার ঘর, এইখানে সেই ধরনের কাজের মানুষের কি প্রয়োজন পড়লো? কিন্তু এখন আমরা সবাইকে দেখাইতে চাই যে আই এম ডুইং সামথিং, এটা করছি, ওটা করছি। ইবাদত গুলো লৌকিকতার বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে। আজকাল রমাদান আসলে মানুষ এক ধরনের উৎসব উৎসব ভাব শুরু করেছে। আল্লাহ তাআলা রমাদানকে দিয়েছেন হচ্ছে আমাদের তাকওয়া অর্জনের জন্য, উৎসব করার জন্য না। ইভেন উৎসব বলতে আমরা কি বুঝি, শরিয়া আমাদেরকে উৎসব বলতে কি বোঝায়, আর সেকুলার টার্মে উৎসব বলতে কি, দুইটার মধ্যে তো একটা পার্থক্য থাকা দরকার নাকি? আমি বললাম যে ধরেন ঈদ হচ্ছে আমাদের উৎসব, খুব ভালো। তারপর উৎসব বলতে বুঝলাম সেই বোঝ যে বুঝটা সেকুলাররা দিয়ে থাকে, তাহলে কিভাবে হবে? এই আত্মজিজ্ঞাসা আমাদের মধ্যে আনা দরকার যে আমরা আসলে কোথায় ভেসে যাচ্ছি, আমাদের ভাসিয়ে নিচ্ছে আর আমরা ভেসে যাচ্ছি, আমাদের স্বকীয়তা বোধ কোথায় চলে যাবে? তো যাই হোক, তারপর আল্লাহ তাআলা বলবেন ওয়াকরাআতাল কুরআন লিয়ুকালা হুয়া ক্বারি, লিয়ুকালা হুয়া ক্বারি। তুমি এই জন্য কোরআন পাঠ করতে যেন তোমাকে বলা হয় যে তুমি তো কারি, মানে কারি সাহেব, মাশাআল্লাহ, খুব বড় পাঠক। আগে আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে তখন কারি দিয়ে আসলে বোঝানো হতো যিনি কোরআন সম্পর্কে অনেক জানেন, কোরআনের বড় বড় আলিম, কোরআন পড়েন, কোরআনের ইলম রাখেন, এরকম। আমাদের মতো এখন এই যে এরকম না, যারা শুধু পাঠ করতে পারে কিন্তু কোরআনের তাফসীর জানে না, এরকম না। তো যাই হোক, তো এই জন্য কোরআন পড়তে তুমি
এখানে তিলাওয়াতের কথা বলা নেই, পড়ার কথা বলা হয়েছে। তো এই জন্য পড়তে, যেন মানুষ তোমাকে বলে কারি। ফাকাত কিল, তোমাকে তো বলা হয়ে গেছে এগুলো দুনিয়াতে, মানে যার জন্য তুমি করেছো দুনিয়া পেয়ে গেছো। দুনিয়াতে মানুষ তোমাকে অনেক বড় আলিম হিসেবে জেনে গেছে, এখন আর আখিরাতে কি পাবা? তো তারপর তাকেও এরকম ধরে উল্টো মুখ করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তো 3 ধরনের লোক আমরা দেখলাম, জিহাদ, এলম, দুইটা বিষয় চলে আসলো। তারপরে এমন লোক আনা হবে ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহ, এমন লোককে আনা হবে যাকে আল্লাহ তাআলা অনেক রিজিক দিয়েছে, সকল ধরনের সম্পদ দিয়েছেন, তাকেও একই প্রশ্ন করা হবে, তাকে তার নিয়ামত দেখানো হবে যে দেখো এই নিয়ামত পেয়েছিলে। সে মানবে হ্যাঁ আমি পেয়েছি। তো কি করেছো? এই যে নিয়ামত আল্লাহ এত দিয়েছেন, কি শুকরগুজারি করেছো, কি আমল করেছো? সে বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। হে আল্লাহ, এমন কোন রাস্তা আমি ছাড়ি নাই যেখানে আপনি পছন্দ করেন যে এই এই জায়গায় আল্লাহর রাস্তায় ব্যয় হোক, এটা আল্লাহ পছন্দ করেন, এমন কোনো রাস্তা আমি বাদ দিইনি, সবগুলোতে আমি সাদাকা করেছি, সবগুলোয়, সব জায়গায় ব্যয় করেছি। সেটা আমি জাকাত দিয়েছি, ফেতরা দিয়েছি, দুস্থকে সাহায্য করেছি, হয়তো জাকাতে সকল খাতে যে কয়টা খাতে দেওয়া যায় একজন মানুষের পক্ষে দিতে পারে সবগুলোতে আমি দিয়েছি। এরকম বিভিন্ন জায়গায় যত রকমের খায়রের কাজ আছে করেছি, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা করেছি, কি করি নাই? হ্যাঁ, খালি ইভেন এমন হতে পারে যে টাকা ছিল একটা টিভি চ্যানেলও দিয়ে দিয়েছি ইসলামী। জাস্ট কিডিং। তো এরকম মানে সব করেছি, যত জায়গায় করা যায় সব করেছি, শুধু এই জন্য লাখ, আপনার জন্য। আল্লাহ বলবেন খেতাবটা মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ুকালা হুয়া জাওয়াদ, তুমি এই জন্য এটা করেছো যেন বলা হয় সে অনেক বড় দানবীর, অনেক বড় দানবীর। তো দেখেন, আমও গেল ছালাও গেল, তাই না? তো তাহলে আমলের বিষয়ে এই সতর্কতা খুব জরুরি, যে এত কষ্ট করে করা আবার আমল, এত কষ্ট করে করা আমার ঘাম ঝরানো ইবাদত, এত কষ্ট করে করা আমার আহ এত কষ্ট করে অর্জন করা আমার ইলম, এত কষ্ট করে আমার ব্যয় করা, আমার কষ্টের টাকা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবো জাস্ট মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, এই নিয়তটুকুর জন্য আমার আমল বরবাদ হয়ে যাবে। কেন করবো এটা আমি? কেন করবো? কোনো সুস্থ বিবেক বোধ সম্পন্ন মানুষ কি এটা করতে পারে? নিশ্চয়ই পারে না। তো আল্লাহ তাআলা আমাদের এটা বোঝার তৌফিক দেন, রিয়া থেকে বাঁচান। তো এরাও তাই বলা হবে যে হ্যাঁ তোমাকে এগুলো বলা হয়ে গেছে, তো দুনিয়াতে তোমাকে বড় বড় দানবীর বলেছে মানুষ, অনেক বড় দানবীর, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা আমাদের জন্য একটা একটা বিশাল শিক্ষার হাদিস। এরপরে যে হাদিস, এটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। এই হাদিসের পরের অংশটা, পরের যে অংশটুকু রয়েছে, হাদিস কিন্তু এতটুকু না, একটু বড়। এটা আসলে একজন ব্যক্তির ব্যাপারে বর্ণিত একটা হাদিস। উনি একজন নারী সাহাবিয়াকে বিয়ে করতে চেয়েছিলেন। তো সেই নারী সাহাবিয়া সেই সময় মদিনাতে ছিলেন। তো তার শর্ত ছিল যে যদি বিয়ে করতে হয় তো মুসলিম হয়ে হিজরত করে মদিনাতে চলে আসতে হবে। তে ভদ্রলোক তাই করেছিলেন। তো তখন আল্লাহ রাসূল এই কথাটা বলেছিলেন, এবং তিনি আরো বলেছেন ওই হাদিসে যে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে প্রত্যেক ব্যক্তির জন্য তাই আছে যা সে নিয়ত করে। তারপর উদাহরণ দিচ্ছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত, দেখেন হিজরত কত বড় আমল, ওই আমলে অনেক বড় আমল ছিল। মানুষের ঈমান গ্রহণযোগ্য হওয়ার শর্ত ছিল একসময় হিজরা। তারপরে যখন মক্কা বিজয় হয়ে গেল তখন এই শর্তকে রহিত করে দেওয়া হলো। যেমন একটা রিওয়ায়াত আছে লা হিজরাতা বা'দাল ফাতহ, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরত নেই। এর মানে এই না যে দুনিয়াতে কোথাও হিজরত নেই, মানে হচ্ছে হিজরতের যে শর্ত ছিল, এখন আমার যে ঈমান ঠিক আছে, আমি যে ঈমানের উপরে আছি, তার শর্ত ছিল যে হিজরত করতেই হতো এই যুগে। তো এই শর্তটাকে শিথিল করে দেওয়া হলো, কিন্তু কিয়ামত পর্যন্ত হিজরত থাকবে। যখনই কোথাও মানুষ দিন পালন করতে ব্যর্থ হবে, ইসলামের ফরজ ইবাদত গুলোকে এসে করতে পারবে না, তখনই তার জন্য আবশ্যক হবে যে সে হিজরত করবে। তো যাই হোক, তো কাজে এত বড় একটা আমল হিজরত, হিজরত করতে গেলে দেখেন কত কষ্ট করতে হয়। নিজের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়, নিজের এলাকা ছাড়তে হয়, পাড়া প্রতিবেশী ছাড়তে হয়, পরিবার ছাড়তে হয়, অর্থ সম্পদ সব ফেলে যেতে হয়। সাহাবীদের মধ্যে আপনারা জানেন কেউ কেউ একদম নিঃস্ব কপর্দক শূন্য হয়ে মদিনায় এসেছেন। যেমন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গেলে সব ছেড়ে চলে এসেছিলেন। তিনি ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মক্কার। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন চলে আসছেন তিনি ভালো তীরন্দাজ ছিলেন। কুফাররা তার পিছনে ধাওয়া করলে তিনি তীর মারছিলেন। তো লং স্টোরি শর্ট হচ্ছে এই, তিনি শেষে একটা সুলহ করলেন, একটা সন্ধি করলেন যে এক কাজ করো,
আমার পিছু ধারণা করে, আমি বলে দিই যে আমার সম্পদ কোথায় আছে, ওখান থেকে গিয়ে সম্পদ নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, বেহুদা ফাইটের দরকার নেই, আমি চলে যাই। উনি ওটাকে হুমকিও দিয়েছেন যে তার আসলে উনি অনেক বড় তীরন্দাজ ছিলেন, উনি তীর মারলে ওরা মরবেই দু একটা। হয়তো উনিও ধৃত হতেন, হয়তো উনিও শহীদ হতেন, কিন্তু যেহেতু হিজরতের লক্ষ্যে বের হয়েছেন, এই এই যে মুসলিমদের এই চিন্তাটা রাখতে হয় যে আমার যে টার্গেট, আমি যেন এটা ফিল করি। শাহাদা অনেক বড় সওয়াবের বিষয়, কিন্তু ওই যে টার্গেটটা, ওই কাজটা যেন পারফেক্টলি হয়, এটাও তো জরুরি। ওই দায়িত্বটা আমার উপর আছে, এটা আমাকে পূরণ করতে হবে না? এই জন্য হঠকারিতা এবং সঠিক কাজ, সঠিক ইবাদার মধ্যে একটা পার্থক্য আছে, একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা মানুষ আলহামদুলিল্লাহ ইলমের মাধ্যমে অনেক ক্ষেত্রে বোঝে। তাও কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন বুঝেছে, তাকে যাকে তৌফিক দেন না, অনেক জ্ঞান নিয়েও নাও বুঝতে পারে। যাই হোক, এটা হচ্ছে একটা ছোট নুকতা। পরের পয়েন্টে আমরা চলে যাই। তো সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সুযোগটা দিয়ে দিলেন। দেখেন, নিজের সারা জীবনের কামাই দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহু আকবার। সাহাবীদের জীবনী না, এগুলো পড়লে ঈমান শক্তিশালী না হয় কই যাবে। খোলা মন নিয়ে যদি পড়েন, নিজেকে প্রশ্ন করতে শিখেন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কত পিছিয়ে আছি। আর তখন ওই জোশটা আসবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আমারও এগিয়ে যেতে হবে। টার্গেট বড় হলে মানুষ অনেকটুকু এগোতে পারে। টার্গেটে যদি না থাকে কেমনে আগাবেন? যদি মনে করেন যে আমি তো ভাই মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি না, তাতেও চেলচেলায় জান্নাতে চলে যাব, আমি দুঃখিত, একটু প্রচলিত ভাষায় বললাম। তো তাহলে আপনার তো কোনো টার্গেট থাকবে না জীবনের সামনে। কিন্তু আপনি যখন হাদিসগুলো পড়বেন, আয়াত পড়বেন, জানবেন, বুঝবেন যে না, জান্নাত এত সহজ না। আবার সাহাবীদের আমলগুলো দেখবেন, নিজেদেরও সামনে বড় এরকম শক্তিশালী আইডল যারা হয়, যাদের অনুসরণীয় ব্যক্তিত্বকে স্থাপন করবেন, তখন বুঝতে পারবেন যে আমার টার্গেট কত বড়। তখন না এই চিন্তা মাথায় আসবে, আচ্ছা আমাকে অনেক দূর যেতে হবে। তখন ওই টার্গেটে না পৌঁছালেও কিছুটা তো এগোতে পারবেন। আচ্ছা, তো সেটাই বলা হচ্ছে যে কেউ যদি এরকম হিজরত করে, এই হিজরত হচ্ছে কিসের জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য। ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরত আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, তাদের দিকে হিজরত হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ মেনে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে হিজরত হচ্ছিল মদিনাতে, এটা সঠিক হবে। কিন্তু ওয়ামান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ইউসিবুহা, কিন্তু কারো যদি হিজরতের উদ্দেশ্য হয় এইটা, সে দুনিয়া কামাই করবে। সে মনে করলো যে আমি যদি হিজরত করে, অনেক সময় এরকম দেখবেন এখনো আছে, বিশেষ করে অনেকে বলছে যে আমরা হিজরত করছি অমুক জায়গা থেকে অমুক জায়গায়। হিজরতের উদ্দেশ্য কি? অমুক এলাকাতে আরো ভালো আর্নিং হবে, অনেক বেশি দুনিয়া সে কামাইতে পারবে, এটার জন্য যাচ্ছে। তখন সে আসলে কাকে ধোকা দিচ্ছে? নিজেকে? আল্লাহকে তো ধোকা দেওয়া যায় না, আসলে নিজেকেই ধোকা দিচ্ছে। তো কাজে যদি দুনিয়া কামানোর জন্য হিজরত হয়, তাহলে এটাও এক ধরনের হিজরত, কিন্তু সহিহ না, ভুল। আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, বা এমন কোন, এই জন্য হিজরত করে যে কোনো এক নারীকে বিয়ে করবে। অমুক জায়গায় এক নারী আছে, তাকে সে খুব পছন্দ করে। যে বাংলাদেশে মাঝে মাঝে হয় না, প্রেমের টানে অমুক দেশ থেকে বাংলাদেশে চলে আসলো, পত্রিকায় দেখা যায় মাঝে মাঝে। তো এরকম যে অমুক নারীকে বিয়ে করবে, তাই সে হিজরত করেছে। তো আল্লাহ রাসূল বলছেন যে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত যে বিষয়ের দিকে সে হিজরত করেছে ওটার জন্যই কাউন্ট হবে। অর্থাৎ আল্লাহর জন্য হিজরত হবে না, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করা বা তার আদেশ মেনে যে হিজরত করা, তার দিকে যে ওই সময়কার হিসাবে মদিনাতে যে হিজরত করা, এইটা আর হবে না। তার হিজরতের মতো আমলও সঠিক হওয়ার জন্য শর্ত কি? বিশুদ্ধ নিয়া, রিয়া মুক্ত আমল। আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দেন। আমিন। এরপরে হাদিস, এটা সহিহ মুসলিমের 2985 নম্বর হাদিস। আগে যে হাদিসটি উল্লেখ করলাম এটা সহিহ বুখারীতে আছে, আপনারা জানেন, একদম শুরুর হাদিস এটা। আচ্ছা, তো এখন যেটা বলছি এটা সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আনা আগনা শুরাকায়ে আনি শিরক, আমি, আল্লাহ তাআলা বলেছেন যে আমি শরীকদের যে শিরক, এটা থেকে অমুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কেউ কোনো কিছু শরীক করবে, এটা থেকে আল্লাহ অমুখাপেক্ষী। মান আমিলা আমালা আশরাকা ফিহি মাই গায়রি, যে এমন কোন আমল করলো যে আমলে আমার সাথে অন্য কাউকে শরীক করে ফেললো, যে কোনো ফরম্যাটে, তারাকতুহু ওয়া শিরকাহু, তাকে এবং তার যে আমল, তার যে শিরক, এটাকে আমি পরিত্যাগ করি। আল্লাহ তাআলা এগুলোকে গ্রহণ করেন না। কাজে আমাদের প্রত্যেকের আমলকে সংশোধন করা খুবই জরুরি, যেন আমরা এই ধরনের সমস্যায় না পড়ি যে আমাদের আমলই বাতিল হয়ে গেল, আল্লাহ এটা কবুল করলেনই না পরকালে, তাহলে আমাদের কি হবে? সর্বশেষ এই বিষয়ে একটা হাদিস, একটু আগে এই বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে, বাট এখন আরেকটু গুরুত্ব দিয়ে আলোচনা হবে একটা হাদিসের উপর বেস করে। সেটা হচ্ছে যে দেখেন, ইলম অর্জনের মতো একটা অত্যন্ত নেক আমল, এইটাও যদি মানুষ আল্লাহ তাআলার সন্তোষ ছাড়া অন্যান্য কাজের জন্য করে, তখন এটাও কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করেন না।
জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা। এই জন্য তোমরা ইলম শিখো না যে তোমরা আলিমদের সাথে ইলম নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। কি করবে? আলিমদের সাথে ইলম নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে, তাদের সামনে শো অফ করে বেড়াবে। তো অনেককে আমি এরকম বিভিন্ন সময় দেখেছি যারা, আল্লাহ তাআলা তাদের আমাদের সবাইকে শুধায় দেন, আমিন, মনে করেন যে আরবি শিখছে বা ইলম শেখার চেষ্টা করছে। আসলে ইলম শিখছে না, এটা হচ্ছে মালুমাত শেখা। একটা হচ্ছে যে কিছু আপনি ইনফরমেশন শিখলেন, ওইটাই ইলম হচ্ছে না। কারণ ইলমের শর্তই তো এখানে মিট করছে না। তো তারা মনে করছে যে এটা কেন শিখবো, হুজুরদের ধুইতে হবে বা ওই কাজ করতে হবে, হ্যাঁ, হুজুরদের সাথে প্রতিযোগিতা করতে হবে, তারা এটা সঠিক হচ্ছে না, আমি এটা সঠিক খুঁজে বের করে দেবো। মুশকিল। তো এইটা আল্লাহ রাসূল আমাদের নিষেধ করেছে। ইলম এর সোল পারপাস একটাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি। ইলম শিখা, ইলম শেখানো, ইলমের উপর আমল করা, সব কিছুর একটাই পারপাস ভাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর কিচ্ছু না। ইলম শিখবো, ইলম শিখাবো, আমল করব শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। হ্যাঁ, এটার সাথে অন্য কিছু জিনিস রিলেটেড হয়ে আশেপাশে থাকতে পারে, এটা মুখ্য হইতে পারে না। যেমন ইলম শিখাচ্ছি, কোথাও আমি হয়তো একটু জব করি, এটার কারণে আমি কিছু বেতনও পাই, ওইটা আমার টাইম ফ্রেম যেটা আমি দিচ্ছি, যে সময়টা দিচ্ছি, ওলামারা বলেন যেটা হচ্ছে তার একটা বিনিময়। এটা ঠিক আছে, আমি ওখান থেকে পেলাম, এতে আমার সংসার চলে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমার মুখ্য উদ্দেশ্য হতে পারে না। আমার মুখ্য উদ্দেশ্য হইতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি ইলমটাকে শেখাচ্ছি। এটা একটা উদাহরণ আপনাদের একটু বোঝাই। দেখেন, মনে করেন আমি একটা কাজ করতেছি, আলহামদুলিল্লাহ, এরকম মানুষকে পড়াই, আমি আমার নিজেকে দিয়ে বলি, এটা আমার সাথে বাস্তব উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, জাস্ট একটা উদাহরণ হিসাবে। এখন ধরেন আমি যদি শুধুমাত্র টাকার চিন্তা করে মানুষকে পড়াই এবং এইটাকে একটা আমার উপর আল্লাহ তাআলার অর্পিত একটা আবশ্যিক দায়িত্ব হিসেবে না মনে করি, তাহলে আমি কিন্তু এই জায়গায় কি করবো, নয়ছয় করতে থাকবো। আমি মনে করবো যে আমি একটু টাইমটা পার করে দিয়ে চলে আসি, আমার প্রিপারেশন নেওয়ার দরকার নাই, ঠিক মতো পড়ার দরকার নাই, আগে থেকে কোনো প্রিপারেশনের খবর নাই, কিচ্ছু নাই, কোনো এখানে যে আমার একটা দায়িত্ব আছে, একটা আমানতদারি আছে, একটা দিয়ানতদারি আছে, কোনো খবর নাই, জাস্ট বসলাম, কিছু কথা বললাম, চলে গেলাম। তা আমার তো টাইম হচ্ছেই, টাইমের আর্নিং চলেই আসছে। কিন্তু যে এই চিন্তা করবে না যে আমার এই কাজটা আমি তো আসলে করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমাকে জবাবদিহিতা মূলত করতে হবে আল্লাহ তাআলার কাছে, তখন আমি কিভাবে এরকম একটা কাজ করতে পারি? তখন আমার কাজ হচ্ছে যথাসম্ভব আমার সামর্থ্য মতো, মানে আল্লাহ তাআলা তো বলছেন ইফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো সামর্থ্য মতো। সামর্থ্যের বাইরে গিয়ে তো আর পারা যাবে না। প্রত্যেকের কাজ হলো তার সামর্থ্য মতো যদি আমি এই চেষ্টাটা করি যে আচ্ছা আমি আল্লাহর কিছু বান্দার সামনে আল্লাহ তাআলার দ্বীনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, তখন এই যে আল্লাহ তাআলার সাথে আমার একটা মুআমালা, এইটার চিন্তা করি আমি সতর্ক হব। আমি আশা করি উদাহরণ দুটির মাধ্যমে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে একই জিনিস কিভাবে খুব সূক্ষ্ম পার্থক্যের মাধ্যমে ডিফারেন্সিয়েট করা যায়। এটা জরুরি না যে আপনি করে ফেলি। অন্তরের কথা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আমাদেরকে নিজেদেরকে এইভাবে বুঝাইতে হবে যে আমরা যেন একটা ইবাদত, একটা নেক আমল কিভাবে ধ্বংস করে না দিই। কারণ আমি এরকম দেখি, অনেক সময় অনেকে এরকম বলে যে হ্যাঁ, তার ইলম অর্জন করছে কেন? কারণ এই হবে সেই হবে। কিন্তু তার মূল কথা এইটাই, উলামার সামনে তাদের সাথে একটা প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। আল্লাহ রাসূল এটা নিষেধ করে দিচ্ছেন। এইভাবে করলে হবে না। ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা। এরপরে আপনাদের মাথায় আসতে পারে ঠিক আছে আলেমদের সাথে করলাম না, কিন্তু এই যে অজ্ঞ মূর্খ লোকজন আছে এদের সাথে আমি একদম খুব আর্গুই করবো, এদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, এদেরকে দেখাবো, দেখো তুমি তো জানো না, তুমি একটা মূর্খ, ইসলামের বিধানে এই যেটা আমরা অনেক সময় দেখি যে মানুষ তো সবাই আলিম না। আবার মনে রাখবেন, কেউই সকল জ্ঞানের আলিম না। একজন থেকে আরেকজন ইলম একটু বেশি হয়, আরেকজনের কম হয়, এটাই বাস্তবতা। আদাব হলো যার মধ্যে ইখলাস দেখা যাচ্ছে তার সাথে উত্তম ভাবে আমরা আলোচনা করব। যার মধ্যে সেটা দেখাও যাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারছি সে অজ্ঞ, এবং সে এতই অজ্ঞ যে সেটাও জানে না যে সে অজ্ঞ। জাহেলে মুরাক্কাব, জাহালাতের কয়েকটা পর্যায়ে আছে। তো এর মধ্যে একটা হচ্ছে জাহেলে মুরাক্কাব, এ হচ্ছে একদম অপোজিট বুঝে, যেটা সঠিক তারা একদম উল্টা বুঝে, এও জাহেল। আমার কাজ হচ্ছে উত্তম ভাবে তাকে বুঝিয়ে দেওয়া, যদি বুঝে আলহামদুলিল্লাহ, না হলে নাই। তা আমার কাজ এইটা না যে আমি তার সাথে তর্ক বিবাদে সময় নষ্ট করবো।
এবং আমার এইটা কখনো নিয়ত হওয়া যাবে না যে আমি ইলম অর্জন করবো এই উদ্দেশ্যে যে এই রকম লোকদের সাথে আমি তর্ক বিবাদ করে সময়কে ব্যয় করবো, না, এটা হইতে পারে না। তো এই হাদিসে পরে বলা হচ্ছে ওয়ালা লিতুবারু বিহি সুফাহা, যেরকম অজ্ঞ মূর্খ আছে, যারা ফুলিশ পাবলিক আছে, এদের সাথে আমি আর্গু করার জন্য তুমি শিখবা, এটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে আলিমদের সাথে ইলমের এরকম গর্ব অহংকার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য, অজ্ঞ মূর্খদের সাথে ঝগড়া বিবাদ করার জন্য, তাদের তাচ্ছিল্য করার জন্য না, এটার জন্য ইলম শেখা যাবে না। ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস। আচ্ছা, আরেকটা হতে পারে, তাহলে একটা হতে পারে যে যে মজলিসের মধ্যে যে আলেম হয় তার একটা ভালো মর্যাদা থাকে। দেখা গেল যে কোথাও একটা ইসলাহি মাজালিস, কোথাও একটা ইসলাহি মজলিস হচ্ছে, তো ওখানে একদিন গিয়ে দেখলেন যে আরে বাহ মাশাআল্লাহ, এখন একজন আলেমকে আলাদা জায়গা দিচ্ছে, মানুষ বলছে যে উনি মাওলানা সাহেব খুব, বা শায়েখ আর উস্তাদ এনিথিং, সবাই খুব সম্মান মর্যাদা দিচ্ছে, এবং মাশাআল্লাহ আলিমদের কত মর্যাদা, তাহলে আমিও শিখি। এইটার জন্য করা যাবে না। ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস, অর্থাৎ এটার জন্য করা যাবে না যে সে তার যে মজলিসের মধ্যে সর্বোত্তম যে স্থান, বা তার মজলিসের মধ্যমণি আমি হব একদিন, এটার জন্য করা যাবে না। তাহলে এখানে একদম অন্তরের রোগগুলোকে হাদিস খুলে খুলে বর্ণনা করে দিচ্ছে কিনা ইলমের সাথে সম্পৃক্ত, আমাদের এটা বোঝার এবং অনুধাবন করার জরুরত আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, হতে পারে অনেক ভাই বোন যারা এখন এই ভিডিওটা দেখছেন তাদের চিন্তার কিছু হলেও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ফামান ফাআলা যালিকা ফান্নারু আন-নারু, এটা যদি কেউ করে তার জন্য শুধু আগুন আর আগুন, তাদের দ্বিত্ব প্রয়োগ করেছেন। এই যে আরবিতে কোনো কিছু আধিক্য বোঝানো হয় ওই বিষয়টাকে অত্যন্ত জোর দিতে, ওইটা আধিক্য বোঝানোর জন্য, তাহলে বুঝেন যে বিষয়টা কত খারাপ। এইটার আরেকটা সনদ আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বাট ওইটার সনদে দুর্বলতা আছে। সেখানে একটা আলাদা কথা আছে, সেটা হচ্ছে যে এই জন্য করা যাবে না যে মানুষকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান, বাকি ওইটা এই হাদিসে আসলে একটা সাপোর্ট পায়, ওই হিসাবে ওইটা আমরা আলোচনা আনলাম। তাহলে এরকম কোনো ধরনের রিয়ার কোনো সংমিশ্রণের সুযোগ আসলে নাই। তো এই হাদিসটা ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহু তাআলা তার সুনানে আলোচনা করেছেন, 254 নম্বর হাদিস। আল্লামা শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহু তাআলা হাসান লিগাইরিহি বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, আমার যদি মনে আছে। এখান থেকে আমরা আমাদের এই বিষয়ের আলোচনা আলহামদুলিল্লাহ সমাপ্ত করলাম, যেটা আমি বলেছিলাম যে হাদিস থেকেও কিছু আলোচনা আমি আর করব। এরপরে আবার ইচ্ছা হচ্ছে এ বিষয়ে অবশ্যই আমি সালাফদের কিছু বক্তব্য উল্লেখের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমি ইউজুয়ালি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের খেয়াল আছে, আয়াত হাদিসের পরে সালাফদের কিছু কওল উল্লেখের চেষ্টা করি। আমরা এই বিষয়ে প্রথমে যে বর্ণনাটা উল্লেখ করবো আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি একদিন এক ব্যক্তিকে মসজিদে দেখলেন, বর্ণনাটা দেখেন, ওয়া হুয়া সাজিদুন ইয়াবকি ওয়া ইয়াদউ, সে সিজদায় পড়ে সে লোক কাঁদছিল আল্লাহর কাছে এবং দোয়া করছিল, সিজদায় পড়ে কাঁদছিল এবং দোয়া করছিল। তো আমাদের কাছে তো মাশাআল্লাহ মনে হইতে পারে মসজিদে একটা লোক সিজদায় পড়ে কাঁদছে, দোয়া করছে। এখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করছেন, এরপরে যে বর্ণনাটা আসবে, এইটা আমরা করব না। ওনাদের যে সার, ওনাদের যে ইলম, আমরা তো আসলে ওই পর্যায়ে যাই না, আমরা এটা করব না। আমরা জাস্ট এখান থেকে শিক্ষাটা নিব। শিক্ষাটা হচ্ছে এটা যে উনি কি বললেন, যে আনতা আনত লাউ কানা হাযা ফি বাইতি, যে এই তুমি, সেই লোক কিন্তু সিজদায় দোয়া করছে, তিনি বলছেন যে এইটা যদি তুমি বাসায় করতা, এটা যদি বাসায় করতা, মানে হচ্ছে এটা বাসায় করলে অনেক ভালো হতো, এইখানে করছো মানুষের সামনে, এটা তো রিয়ার সম্ভাবনা আছে, যে মানুষের সামনে আমি কাঁদি, মানুষের সামনে দোয়া করি, লম্বা সিজদা করি, রিয়ার সম্ভাবনা আছে। এটা যদি তুমি বাসায় করতে তাহলে অনেক ভালো হতো। এটার সাথে আরেকটা রেওয়ায়াত সম্পর্কে আমি ইনশাআল্লাহ তাআলা একটু পরে ওটা নিয়ে কথা বলবো, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল আমি ইনশাআল্লাহ একটু পরেই বলবো, সেটা থেকে এটার সাথে সম্পৃক্ত একটা শিক্ষা চলে আসবে। তো যেটা আমি মাত্র উল্লেখ করলাম, এটা নুজহাতুল ফুদালা আর ইহয়া উলুমিদ্দিনে আছে। যাই হোক, আমি 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 যে বর্ণনাগুলো উল্লেখ করবো ম্যাক্সিমাম এই দুই কিতাবের মধ্যে পাওয়া যাবে। এই জন্য এরপরে আর আমি
হাওয়ালা বা রেফারেন্স দিব না, আমি শুধু বর্ণনাটা বলবো, আর আরবিতে বলছি তো যে কেউ বুঝতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আমি বলতে চেয়েছিলাম যেটার সাথে সম্পৃক্ত। তিনি বলছেন লিল মুরাই সালাসু আলামাত, লিল মুরাই সালাসু আলামাত, যারা এই যে রিয়াকারী আছেন এদের তিনটা আলামত আছে। কয়টা আলামত? তিনটা আলামত। ওইটা এটার সাথে একটা সম্পৃক্ত, তোমরা একটু দেখবেন ইনশাআল্লাহ তাআলা। দেখেন, এক নাম্বার হচ্ছে ইয়াকসারু ইযা কানা ওয়াহদা, যখন একা থাকে অলসতা বোধ করে, একা থাকলে অলসতা বোধ করে। আর ওয়ায়ানশাতু ইযা কানা ফিন্নাস, যখন মানুষের মধ্যে থাকে তখন অনেক উদ্যম বোধ করে। মানুষের সামনে আছে মাশাআল্লাহ 10 রাকাত 20 রাকাত পড়েই যাচ্ছে, আল্লাহু আকবার। বাসায় আসলে 2 রাকাতও তার কাছে পাহাড় পরিমাণ ভারী। তাহলে আপনার নফসের চিকিৎসা জরুরি। এটা তো সালাফদের উল্টো হয়ে গেল। সালাফদের সময় আপনি দেখবেন যে তারা মসজিদে নফল কম করতেন, বিভিন্ন বর্ণনায় দেখা যায়, বেসিক্যালি পড়তেন বাসায়। সেটা আপনি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার বর্ণনা ধরেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বর্ণনা ধরেন, বা অন্যান্য যত ইমাম আছে প্রত্যেক থেকে এরকম বর্ণনা যেগুলো আছে তাদের ইবাদাতের সবগুলো বাসার, সব প্রায় বাসার। হ্যাঁ, কোনোটা মসজিদে আছে, সব হইতে হবে এরকম জরুরি না, বিভিন্ন হালত থাকে মানুষের। কিন্তু যখন মোস্ট অফ দ্য কেসেস আমাদের সামনে আসে, আমরা দেখি যে ওনারা একাকিত্বে নিভৃতে ইবাদত করতে ভালোবাসতেন। সত্যি কথা হচ্ছে যে আল্লাহ তাআলার সাথে আপনার যদি আলাদা কিছু মুআমালা এরকম না থাকে, আলাদা কিছু আমল না থাকে, তাহলে ওইটার এই যে খাস কিছু আমল থাকা যেটা শুধু আল্লাহ জানে আর বান্দা জানে, এমন যদি না থাকে, তাহলে ওই রিলেশনটা আসলে কিভাবে বিল্ড আপ হবে, যেটা বান্দার একাকিত্বে আল্লাহর সাথে হয়। এই কারণে সালাফ একাকিত্বে আল্লাহ তাআলার দিকে অধিক মোতাবাজ্জি হতেন। আর আমাদের অবস্থা একাকিত্বে মানুষ অধিক গুনার মধ্যে লিপ্ত হয়। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের ক্ষমা করেন, আল্লাহ আমাদের হেদায়েত দেন। পরের যে উনি বৈশিষ্ট্য উল্লেখ করেন সেটা হচ্ছে ওয়ায়াজিদু ফিল আমালি ইযা উসনি আলাইহি ওয়া ইয়ানকুসু ইযা যুম, যখন তার আমলের প্রশংসা করা হয় তখন তার আমল বেড়ে যায়। আমল বাড়িয়ে যায় কখন? যখন সে আমলের প্রশংসা করা হয়। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব খুব মধুর কণ্ঠ ভাই, তো অসাধারণ তেলাওয়াত করেন। আল্লাহর বান্দা লেগে গেছে এখন তেলাওয়াত নিয়ে। আর যদি কেউ নিন্দা করে আমল কমে যায়। যদি আমল আল্লাহর জন্যই হয়, কারো প্রশংসায় আমার কি যায় আসে, আর নিন্দায় আমার কি যায় আসে? আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কথার কথা, আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই একটা কথা বলে থাকি, ধরেন ফেসবুকে আমরা অনেক সময় দিনই লেখালেখি করি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করি, টুইটারে হোক or যে কোনো জায়গায় হোক, যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই দিয়ে থাকি, তাহলে মানুষের নিন্দায় কেন আমি পিছু পাবো? মানুষের প্রশংসায় কেন গদগদ হয়ে পিয়ার প্রেসারে পড়ে কাটি কাটি পোস্ট দিতে থাকবো, যেটা হয়তো এমনিতে জরুরত ছিল না। নিজের নফসের মুহাসাবা খুব জরুরি, যেটা বলছিলাম শুরুতে। নফসকে হিসাবে আনেন ভাই, নফসের হিসাব দরকার, নফসের হিসাব খুব দরকার। কেন কাজটা করছি? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কারো প্রশংসায় আমার কিচ্ছু যায় আসে না, তাতে আমি ফুলে ফেপে যাব না। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, কারো নিন্দায় আমার কিচ্ছু যায় আসে না। আর যদি আমার ভুল হয়, সেই ভুলটা আমি দেখব, আচ্ছা আসলেই ভুল হয়েছে, অ্যাকনলেজ করা জরুরি, সংশোধন করা জরুরি। আসলে ভুল হয় নাই, অনেক সময় একটা কথার অনেক ইন্টারপ্রিটেশন হতে পারে, একটা বিষয়ে একাধিক ফিকহ একাধিক মাসালা থাকতে পারে, সবগুলো ভ্যালিড হতে পারে, সবগুলোর দলিল থাকতে পারে। ওকে, এখানে আপনারটা আপনার থাক, আমারটা আমার থাক। আমার জরুরত নাই আপনার কথায় আমার থেমে যেতে হবে বা আমি চেঞ্জ করে ফেলবো, জরুরত নেই। কথা হচ্ছে যে হক আর বাতিলের বিষয়ে। বাতিল যদি বলে থাকি, আপনি যদি বলেন আমার কাজ হচ্ছে আমি সংশোধন করে নিব, হ্যাঁ আসলেই বলেছি, আল্লাহ মাফ করেন, তওবা করি, এটা মুমিনের বৈশিষ্ট্য। সঠিক যদি হয়, কেন ভয় পাবো? একই রকম ভাবে আমলের ক্ষেত্রে, তিলাওয়াতের ক্ষেত্রে, সলাতের ক্ষেত্রে, অন্যান্য বিভিন্ন নেক আমলের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আপনি ভলান্টিয়ারের কাজ করছেন, দিনই কাজ, মাশাআল্লাহ, প্রশংসা হচ্ছে, অনেক করছেন। কোনো কাজ ভুল হলো, মানুষ নিন্দা করলো, আর আল্লাহর বান্দারে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাই, আল্লাহর জন্য করে থাকলে ভয় কিসের? আল্লাহর জন্য করে থাকলে আপনি দৃঢ় থাকেন। এইটা বিশুদ্ধ ইমানদার ব্যক্তিদের কাজ না, যে নিন্দুকের নিন্দা সে পরোয়া করে বসে থাকবে না। তাহলে তো ইসলামের প্রচার হতো না, কুফাররা কম তো নিন্দা করেনি। কাজে আমাদের এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বক্তব্য, এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যেন এমন না হই।
বরং আমরা গোপন প্রকাশ্যে সর্বাবস্থায় উত্তম আমলের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, একটা হতে পারে মানুষ খুব ক্লান্ত হতে পারে, হয়তো প্রতিদিন মসজিদে আপনি এই রাকাত নফল পড়তেন, বাসায় একদিন আসলেন, ওদিন হয়তো মসজিদেই পড়তে পারেন না নামাজ ফর এক্সাম্পল, অনেক ক্লান্ত ছিলেন, বাইরে থেকে আসছেন, জার্নি করে বাসায় এসে পৌঁছেছেন, এমনি অনেক ক্লান্ত, অনেক কষ্ট করে ফরজ নামাজটা পড়লেন, সুন্নাহটা পড়লেন, ভিতরটা পড়লেন, আর বেশি নওয়াফিল পড়ার সুযোগ পেলেন না, এটা ভিন্ন বিষয়। তো এখানে মূল বিষয় হচ্ছে সেই সব লোকদের নিয়ে আলোচনা যাদের সবসময়কার অবস্থাটা এরকম, আমরা যেন এমন না হয়, এবং একইভাবে মানুষের প্রশংসা এবং নিন্দা যেন আমাদের আমলকে প্রভাবিত না করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক লোককে দেখলেন যে সে তার ঘাড় এরকম নামিয়ে, একদম এরকম নামিয়ে রেখেছে। এই যে ঘাড় নামিয়ে রাখা, অন্য বর্ণনায় আমি পড়েছি যেটার রেওয়ায়তটা ছিল এরকম, আমি যে কিতাব থেকে দিচ্ছি এখানে হয়তো এভাবে নাই, বাট এই সেমি রেওয়ায়ত আমার যত খেয়াল আছে, সলাতের ক্ষেত্রে নফল পড়ছে এরকম একটা, অনেক লোক এরকম দেখা যায়। একদম শরিয়াতে তো এটা বিধান না, আপনি সোজা থাকবেন, নিচের দিকে সেজদার দিকে তাকিয়ে থাকবেন, যতটুকু সেজদার দিকে তাকিয়ে থাকতে আপনার যতটুকু আর কি ঘাড় নত হয় এতটুকুই, এর বেশি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া সাহিবার রাকাবা, ইয়া সাহিবার রাকাবা, এ ঘাড়ওয়ালা, হ্যাঁ, ইরফা রাকাবাক, ইরফা রাকাবাতাক, লাইসা আল খুশুউ ফি রিকাব, ইন্নামা আল খুশুউ ফিল কুলুব। তিনি বললেন যে তুমি তোমার ঘাড়কে উঠাও, ঘাড় উঠাও। ঘাড়ে খুশু, এই যে আমরা সালাতে যে খুশু, যে ইয়ে ধীরস্থিরতা যেটা আমাদের থাকা লাগে, আল্লাহ তাআলার যে ভয় থাকা লাগে, যে প্রশান্তিটা থাকা লাগে, তো তিনি বলছেন যেটা, এটা তো ঘাড়ে থাকে না, এটা থাকে কলবে, এটা থাকে অন্তরে। তো তাহলে এখান থেকে আমাদের বোঝানো দরকার হচ্ছে, একজন মানুষ সবার সামনে খুব কাচুমাচু হয়েও চলতে পারে, এটার প্রমাণ না যে তার মধ্যে রিয়া নাই। আবার একজন খুব বলিষ্ঠ পদক্ষেপে চলতে পারে, এটার প্রমাণ করে না যে তার মধ্যে রিয়া আছে। তো অনেক সময় আমরা মনে করি যে আমাদের মধ্যে যে রিয়া নাই, খুব বিনয় আছে, তাওয়াজু, খুব বিনয় আছে, এটা দেখানোর জন্য কি করতে হবে, একদম কাচুমাচু হয়ে চলতে হবে, ঘাড় নিচু করে চলতে হবে, এমন ভাবে চলতে হবে যেটা হাদিসগুলোতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা সম্পর্কে যে বর্ণনা পাই তার একদম বিপরীত। মনে রাখবেন যে বিনয় ওটাই যেটা আল্লাহ রাসূল দেখিয়ে গেছেন। বিনয় এটা নয় পরে এখন কে দেখাচ্ছে, আমি কি দেখাচ্ছি, আপনি কি দেখাচ্ছেন, এটা না। বিনয়ের সঙ্গে আমার ওখানেই যেতে হবে, আল্লাহ রাসূল পর্যন্ত যেতে হবে, তার জীবন থেকে আদর্শ নিতে হবে যে বিনয় আসলে কেমন হয়। তিনি দ্রুত করতে হাঁটতেন, আমাদেরও তাই করণীয়। মুহাদ্দিসিনরা এইভাবে হেঁটেছেন, এখন বিভিন্ন বর্ণনায় আছে। তাদের খাদ্য গ্রহণের পদ্ধতি যেটা, ওটার মধ্যে বিনয় আছে। হঠাৎ করে কেউ একজন সেটা পদ্ধতি বললো যে না ওটাতে বিনয় না, আমরা এইভাবে খাবো, এভাবে বিনয়, এটা আমরা মানবো না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আমাদের যে সালাফ, তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে সামনে রাখবো, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা সঠিক বিনয় বুঝতে পারবো। না তো এই ধরনের কাজ যেটা আপনার মনে হতে পারে, আরে কি সুন্দর, একদম নিচু হয়ে আছে, খুব বিনয়ী মানুষ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বিনয় হিসেবে দেখেন নাই, তিনি বলছেন এটা বিনয় না। একবার উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসলো, সে বলল যে উকাতিলু বিসাইফি ফি সাবিলিল্লাহ উরিদু বিহি ওয়াজহা আল্লাহি তাআলা ওয়া মাহমাদাতান নাস, যে আমি আবার তরবারি দিয়ে আল্লাহ তাআলার রাহে যুদ্ধ করি, জিহাদ করি, আমি এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি আশা করি এবং মানুষের প্রশংসাও আশা করি। তো সে দুইটা বিষয়কে একত্র করছে, দুইটাই সে আশা করে। তো উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা শাইআ লাক, তোমার জন্য কিচ্ছু নেই, অর্থাৎ কোনো সওয়াব নাই। সে তিনবার জিজ্ঞেস করলো, তিনি একই কথা বললেন। তো তারপরে যে আমি একটু আগে একটা হাদিস বলেছিলাম, আনা আগনা আল আগনিয়া আনিশ শিরক, তো ওই হাদিসটা উনি উল্লেখ করলেন। এখান থেকে আমাদের বোঝা যায়, আমরা বুঝতে পারি যে এই ধরনের নেক আমলও যদি রিয়া থাকে, এটা বরবাদ হয়ে যায়। এখন আমরা পরবর্তী সময়ে আমাদের সালাফ যারা ছিলেন তাদের কিছু, পরবর্তী সময়ের ইমামদের কিছু বর্ণনা একটু দেখবো ইনশাআল্লাহ তাআলা। আব্দুর রহমান বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলা, আমি যেখানে পড়েছি এখানে লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। এখানে আমি যদি বলতাম আপনাদের একটু অস্বস্তি লাগতো, কিন্তু যেহেতু এটা দার্স চলছে, এটা আমি তো আর সাধারণ দাওয়া ভিডিও বানাচ্ছি না, এই জন্য দার্সের ইয়ে হিসাবে আমি এটা একটু ব্যাখ্যাও করে দিয়ে যাই। আরবি কিতাব পড়তে গেলে বিভিন্ন ইমামের পিছনে অনেক আলিমদের দেখবেন যে তারা লেখা রাদিয়াল্লাহু আনহু। তা আমাদের দেশে এটা চাউর আছে, প্রচলিত আছে,
যে শুধু সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে হয়, অন্যদের ক্ষেত্রে এরকম লেখা যায় না। আমার মনে আছে আমাদের একজন শিক্ষক এটা নিয়ে খুব উষ্মা প্রকাশ করেছিলেন যে উনি আরবদের অনেককে দেখেছেন যে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছে। এটার ইস্যুটা হচ্ছে কি, এই দুইটার অর্থ ভিন্ন, ফর্ম এক হলো। আরবি গ্রামারের ইনডেপথে যাচ্ছি না। আরবি গ্রামার অনুযায়ী এই বিষয়টাকে দুইভাবে এক্সপ্লেন করা যায়। একটা হচ্ছে যেটা হয়েছে সেটার খবর দেওয়া, ইখবার। যেমন ধরেন আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। তো আল্লাহ তাআলা তাদের প্রতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আমরা যখন সাহাবীদের ক্ষেত্রে এটা বলি যে রাদিয়াল্লাহু আনহু, তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। আমরা কিন্তু এটা বলি না সন্তুষ্ট হন, এটা না। এটার অর্থটা হচ্ছে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, অলরেডি সন্তুষ্ট। আর আল্লাহ তাআলা একবার যার প্রতি সন্তুষ্ট হয় তার প্রতি তিনি বিরাগভাজন হন না। তো এই কারণে সাহাবীদের ক্ষেত্রে যখন এটার প্রয়োগটা আসে, এটার অনুবাদ হচ্ছে, যদি বাংলায় বুঝতে চান তার মানে হচ্ছে এটা যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। ইংরেজিতে খুব সুন্দর লেখে যে আল্লাহ ইজ প্লিজড উইথ দেম, এরকম লেখে, আর প্লিজড উইথ হিম। আচ্ছা, অন্যদিকে অন্যান্য ইমাম বা অন্যান্য আলিম যারা সাহাবীদের পরে যারা এসেছে, ইনাদের ব্যাপারে যখন বলা হয় তখন এটার অর্থ আসে হচ্ছে তলবের মতো, দোয়া হিসাবে। অর্থাৎ এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। অর্থাৎ এটা হচ্ছে কামনা যে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। তো দুইটার ফর্ম দেখতে এক হলেও আরবি গ্রামারে দুইটার অর্থ ভিন্ন, এবং এই কারণে আলিমরা এটা দেখবেন যে লিখবে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকাদা, এরকম আর কি। তো এখানে এটা আছে, যেহেতু দার্স নিচ্ছি এই জন্য ব্যাখ্যা করে দিলাম। আপনারা অনেক সময় হয়তো দেখবেন, দেখে যেন অসুস্থ ফিল না হয়, আপনারা ওই অর্থে বলেন না যে অর্থ আমাদের অনেকে বোঝেন। তো আলকামা বিন কায়েস বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওনারা বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় আলিম ছিলেন, বললেন যে লাউ সাল্লাইতা ফিল মসজিদ ওয়া জালাসনা মাআকা ফাতুসআলা, আপনি যদি মসজিদে নামাজ পড়ে একটু বসতেন আমাদের সাথে, তাহলে তো আমরা আপনাকে জিজ্ঞেস করতে পারতাম, আপনাকে জিজ্ঞেস করা যেত প্রশ্ন টশ্ন মাসালা। তো তিনি কি বললেন, আলকামা রাহিমাহুল্লাহ তাআলা বললেন যে আখরাহু আইয়ুকাল হাযা আলকামা, আমি এইটা অপছন্দ করি যে বলা হবে যে এই হচ্ছে আলকামা। দেখেন ওনাদের অনুভূতিগুলো কিরকম ছিল, যে মানুষের মাঝখানে আমাকে আলাদাভাবে যে ডিফারেন্সিয়েট করা হবে। ওই হাদিস, ইবনে মাজাহ হাদিস আমি বলেছি যে মজলিসে আলাদাভাবে তোমার একটা অবস্থান হবে, এটার জন্য ইলম অর্জন করা, এটা করতে নিষেধ করা হয়েছে। আলকামা রাহিমাহুল্লাহ তাআলার আমলের মধ্যে আমরা এটা কি পাচ্ছি, এটা প্রায়োগিক দিক দেখতে পাচ্ছি। যে এটা ওনারা পছন্দ করছেন না যে এখানে বসবো আর মানুষ আমাকে এরকম আলাদাভাবে পয়েন্ট আউট করবে যে হচ্ছে আলকামা, চলো তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, এটা চান নাই। তার মধ্যে এরকম ইখলাস ছিল। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, মা সাদাকাল্লাহ মান আরাদা আইয়ুশতাহারা, যে নিজের নিজের খুব শোহরত চায়, নিজের খুব বাংলায় কি বলা যায়, খ্যাতি চায়, যে নিজের অনেক খ্যাতি চায়, সে আসলে আল্লাহ তাআলার সাথে সৎ না। যদি একটা হচ্ছে দেখেন দিনী লাইনে এটা, বা দিনী সব দিকে, আমি একক দিক বলবো না, দিনের আসলে দিনী কাজ তো অনেকগুলো, তার মধ্যে বিভিন্ন দিকে এই সমস্যাটা দেখা যায় যে মানুষের একটা বড় চাহিদা থাকে যে তার একটা খ্যাতি ছড়িয়ে পড়ুক। একটা তো হচ্ছে এটা যে আলহামদুলিল্লাহ যদি ইলমি কাজ করা হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় যে আল্লাহ এটা মানুষের কাছে পৌঁছে, মানুষকে উপকৃত করার জন্য আমি পরকালে এটার সওয়াবটা লাভ করি, আপনি যেন সন্তুষ্ট হয়ে যান, এটা একটা কথা। কিন্তু কিছু কিছু মানুষের প্রয়াস আপনি খোলা চোখে দেখলে এমনি বুঝতে পারবেন যে অনেক বেশি আগ্রহী নিজের প্রচার প্রসারের জন্য। তো এটা সঠিক কাজ নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। আর এখানে রিয়ার একটা দুর্গন্ধ তো পাওয়াই যায়, এবং তার আসলে আল্লাহ তাআলার সাথে সততা কতটুকু থাকছে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আহমাশ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আব্দুর রহমান বিন আবি লাইলা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি রাতে যখন সালাত আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, তখন তার কাছে কেউ চলে গেলে তিনি বিছানায় শুয়ে পড়তেন।
অর্থাৎ মানুষকে বুঝতে দিতে চাইতেন না যে তিনি তাহাজ্জুদ গুজার ব্যক্তি। তাহাজ্জুদ তো আর কোনো ফরজ ওয়াজিব বিষয় না। ফরজ নামাজ আপনি মসজিদে গিয়েই পড়বেন, এটা মানুষ সবাই দেখবে, এটাতে রিয়ানি টেনশনের কিছু নেই, এটা আপনি আল্লাহর জন্য যাবেনই। কিন্তু তাহাজ্জুদ একটা নফল, অনেক বড় আমল। এখন ওনারা এটা সাহাবদের মধ্যে অনেককে আপনি পাবেন যে তারা নিজেদের নেক আমলগুলোকে খুব গোপন করতে চাইতেন রিয়ার ভয়ে। যে তাহাজ্জুদ পড়ছি মানুষ যদি দেখে ফেলে, দেখা যাবে যে হয়তো বলবে যে আচ্ছা উনি তো অনেক বড় আবিদ, অনেক বড় ইবাদত গুজার ব্যক্তি, এই ভয়ে। এবং নিজেদের মধ্যে তো একটা চিন্তা চলে আসে, তাই না, যে মাশাআল্লাহ অমুক দেখেছে আমি খুব সুন্দর নামাজ পড়ছি। এই মুসিবত গুলো থেকে বাঁচার জন্য সালাফদের একটা বিষয় ছিল যে তারা আমলকে অনেক সময় খুব চেষ্টা করতেন গোপন রাখতে। আমরা এরকম একটা বর্ণনা দেখলাম। এবং এরকম বর্ণনা আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহ তাআলা ওনার থেকেও পাওয়া যায় যে উনি সারা রাত কিয়ামুল লাইল করে যখন সকাল হতো তখন এমনভাবে আওয়াজ উঁচু করতেন যে তিনি যেন তখনই জেগেছেন, অর্থাৎ তিনি যে সারা রাত সজাগ এটা অন্যদেরকে বুঝতে দিতে চাইতেন না। তো এগুলো বর্ণনা আবার আমরা কিভাবে জানি, যে অনেক সময় দেখা যায় যে ওনাদের ছাত্ররা তারা হয়তো তাদের সাথে ছিলেন, সবার থেকে তার গোপন করা যায় না, যিনি খাস খাদেম সবসময় আছেন তার থেকে তো আপনি আসলে গোপন করতে পারবেন না। তো অনেক সময় দেখা গেছে যে তারা বলেছেন, আবার অনেক সময় কেউ অ্যাক্সিডেন্টালি দেখেছেন, জিজ্ঞেস করেছেন, এরকম বিভিন্নভাবে এটা প্রকাশ হয়ে যায়। আল্লাহ তাআলা একসময় প্রকাশ করেন। আল্লাহ তাআলা যেমন রিয়াকারীদের রিয়াগুলোকে প্রকাশ করে দেন, আল্লাহ তাআলা দেখবেন যে ইবাদত গুজার যারা যারা নেককার দিনদার তাদের নেকিগুলোও একসময় প্রকাশ করে দেন। দুইটার উদ্দেশ্য থাকে ভিন্ন। রিয়াকারীদেরকে এমনভাবে এক্সপোজ করা হয় যেন তারা লাঞ্ছিত অবদস্থ হয়, আর অন্যদিকে যারা মুখলিস বান্দা আছেন তাদের আমলগুলোকে এমনভাবে প্রকাশ করা হয় যেন তারা প্রশংসিত হয়। তো দুইটা একটা পার্থক্য তো থাকে। তো এরপরে একটা বর্ণনা আমি উল্লেখ করব, সেটা হচ্ছে আবাদা আবাদা ইবনে আবি লুবাবা রাহিমাহুল্লাহ তাআলা। উনি একটা খুব চমৎকার কথা বলছেন। উনি বলছেন যে আকরাবুন নাস ইলা রিয়াই আবারহুম মিন, রিয়ার সবচেয়ে নিকটবর্তী লোকটা আসলে কারা। এটা আমি এর আগে একবার একটা এই বিষয়ে একটা আলোচনা আমি করেছি আপনাদের সামনে, ওটা আমি নিজের বক্তব্য হিসেবে বলেছি, বাট এখানে আমি আরেকজন বড় আলিমের বক্তব্য পাচ্ছি, সালাফদের থেকে বক্তব্য পাচ্ছি। সেটা হচ্ছে এই যে রিয়ার সবচেয়ে নিকটবর্তী হলো সে যে এটা থেকে নিজেকে নিরাপদ মনে করে। তো যারা নিজেদেরকে খুব নিরাপদ মনে করে যে আমি তো আমার তো রিয়াটে হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এরা আসলে সবচেয়ে বেশি রিয়াতে পড়ে যায়। কেন? কারণ আপনি যে কোনো বিষয়ের নিজেকে যত নিরাপদ ভাববেন আপনি বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, আর আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা তো করবেন না। খেয়াল করেন, আপনি রাস্তায় যাচ্ছেন, আপনি যদি মনে করেন যে গাড়ি আপনাকে কখনো চাপা দিবেন, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারেন, আপনি তো সুপারম্যান। তো তাহলে যেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেটা হচ্ছে গাড়ি আপনাকে চাপা দিবে, আপনি পড়ে যাবেন, গাড়ির নিচে পড়বেন, সাইকেলের নিচে পড়তে পারেন, বড় গাড়ি তো আছেই। তো তাহলে আমরা যখন একটা বিষয় বুঝি যে এই বিষয়টা ক্ষতিকর এবং এটা নিয়ে সতর্ক হই, তখনই ওটা থেকে বাঁচি। এটা একটা মূলনীতি। কাজেই মানুষ যখন শিরক নিয়ে বেশি নমনীয় হয়ে যায়, শিরক নিয়ে মাথা ব্যথা থাকে না, শিরকে পড়ে। বেদাত নিয়ে যায় যে সবচেয়ে বেশি কম মাথা ব্যথার শিকার, মানে তার কোনো চিন্তাই নেই যে বিদাত বলেও দুনিয়াতে কিছু আছে, দেখবেন সে বিদাতে লিপ্ত। যার মধ্যে এরকম রিয়া নিয়ে কোনো মাথা ব্যথা নাই, মনে করে যে আরে আমি কি রিয়ায় পড়বো, সেও রিয়াতেই সবার আগেই পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সব সমস্যা থেকে হেফাজত করা, আমিন। এবং এটা আমি এর আগেও মনে বলেছি যে আবু সুলাইমান আদ-দারানি রাহিমাহুল্লাহ তাআলা একটা বর্ণনা আছে যে বান্দা যখন ইখলাস অর্জন করে তখন তার অনেক ওয়াসওয়াসা এবং রিয়া দূর হয়ে যায়। এবং এই প্রসঙ্গে একদম সর্বশেষ একটা বর্ণনা যেটা কোনো আলিম উল্লেখ করেছেন বলে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব শুআবুল ঈমানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মুমিন যারা, ভালো করে বুঝেন, মুমিনরা ভয় পায় আল্লাহকে। মুমিন কাকে ভয় পায়? আল্লাহকে। মুনাফিকরা ভয় পায় শাসককে। আর যারা রিয়াকার, যারা রিয়া করে তারা ভয় পায় কাকে? তারা ভয় পায় মানুষকে। আল্লাহ। তো এখানে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা চলে এসেছে আমাদের সামনে, মানে যারা মুমিন তারা হলো আল্লাহ তাআলাকে নিয়ে শঙ্কিত থাকে যে আল্লাহ তাআলা আমার আমল কবুল করেন কি করেন না, পরকালে আবার কি হয় না হয়। তা আমি যদি আল্লাহ তাআলার ভয়ে আমার জীবনকে সাজাতে পারি, আল্লাহ তাআলার ভয় দিয়ে, অনেকে মনে করে আল্লাহ তাআলার ভয় নেই কিভাবে জীবন চলবে, এর ধরনের কথা দেখবেন অনেকে বলে। না, আমরা উল্টা ভাবি, আমরা ভাবি যে আল্লাহ তাআলার ভয় দিয়ে আসলে আমাদের জীবনকে সাজাইতে হবে। আল্লাহ তাআলার ভয় আমাদের জীবনকে রুদ্ধ করে না, এটা আমাদের জীবনের চালিকা শক্তি, এবং আল্লাহ তাআলার ভালোবাসা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। তো
মুমিন যখন দেখে যে তার সব কাজ আসলে আল্লাহ তাআলার ভয় দিয়ে চলছে, তার মানে হচ্ছে আলহামদুলিল্লাহ সে সঠিক পথে আছে। অন্যদিকে মুনাফিকদের সমস্যা হচ্ছে যে তিনি যেমন বলছেন, বল মুনাফিকিনা বিসুলতান, মুনাফিকরা এরা শাসককে ভয় পায় আসলে, এরা তো আল্লাহকে ভয় করে না, শাসকের দিকে যেতে পারে, ওই অনুযায়ী চলবে। তো আমাদেরও নিজেদের যাচাই করে দেখতে হবে কোন দিকে আছে। আর যারা মুরাউইন, যারা রিয়াকারী আছে, তারা হচ্ছে মানুষকে ভয় পায়, লোক লজ্জার ভয় অনেক বেশি। আর একটা নেক কাজ করতে গিয়েও মানে একটা কাজ সে ভুল করছে, এটা ঠিক করার সাহস পাবে না, মনে হবে মানে মানুষ কি বলে না বলে এই ভয়ে সে তার একটা ভুল থেকে কখনো রুজু করতে চাইবে না। ফলে তার এই আমলটা আর আল্লাহর জন্য থাকছে না। দেখবেন যে তাদের ভালো খারাপ সবকিছু মানুষের পছন্দ অপছন্দের উপর শতভাগ নির্ভরশীল হয়ে থাকে। তো এই যে একটা স্ট্যান্ডার্ড, এটা যদি আমরা সামনে রাখি, এটা দিয়ে নিজেদেরকে মাপি, তাহলে বুঝতে পারবো যে আমাদের আসলে কি অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া থেকে হেফাজত করেন। তো আমাদের এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আপনাদের খেয়াল আছে যে আমরা শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব থেকে পড়ছিলাম, ওখানে আমরা আসলে ঢুকি নাই। আমি অন্যান্য বারের মতো এবারও প্রাসঙ্গিক কিছু বর্ণনা যেটা ওই কিতাবে নাই সেগুলোকে সামনে আনার চেষ্টা করেছি। তো এরপরে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট যদি একটু বলি যে রিয়ার আসলে শেষ পর্যন্ত আমরা কি জানলাম এ পর্যন্ত আলোচনা, যে রিয়ার ফল আসলে কি। এক নাম্বার হচ্ছে রিয়া মানুষের আমলকে ধ্বংস করে দেয়, রিয়া মানুষের আমলকে ধ্বংস করে দেয়। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ঘৃণা, আল্লাহ তাআলার ক্রোধ পাওয়ার কার্য কারণে পরিণত হয় রিয়া। এবং যে হচ্ছে আল মুরাই, সে হচ্ছে মালউন, সে হচ্ছে অভিশপ্ত। যে রিয়াকার সে কি অভিশপ্ত, এবং আল্লাহ তাআলার রহমত থেকে আহ, আল্লাহ তাআলার রহমত তার থেকে অনেক দূরে চলে যায়, আল্লাহ তাআলার রহমত সে পায় না। এবং রিয়া অনেক বড় ধ্বংসকারী যে বিষয়গুলো আছে আহ, সেই সেগুলোর মধ্যে পড়ে। অর্থাৎ এটা সাধারণ কবিরা গুনার মধ্যে পড়ছে এরকম না, কবিরা গুনার মধ্যে যেগুলো অনেক বড় কবিরা গুনাহ তার মধ্যে গিয়ে পড়ছে। তারপরে হচ্ছে রিয়া এই বিষয়ে দলিল, যে যে রিয়াকারী সে যে কত বড় জাহেল। মানে একজন লোক অনেক ইনফরমেশন জানে, এটা তার অ্যাকচুয়াল আলিম হওয়ার প্রমাণ না। কারণ আলিম তো, প্রকৃত আলিম তো সে যে আল্লাহকে ভয় করে। কারণ আপনারা জানেন যে একটা আয়াত আছে, তাই না, যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে কারা, যারা আলিম। এটার একটা তো এই যে যারা আলিম তারা আসলে আল্লাহ সম্পর্কে যেহেতু জানে বেশি, তারা তাদের মনে আল্লাহর ভয় বেশি। আরেকটা এটার ব্যাখ্যা হলো অ্যাকচুয়ালি যারা আল্লাহকে ভয় করে তারাই আলেম হইতে পারে। আল্লাহ আলিম হওয়ার জন্য দরকার কি আল্লাহকে ভয় করা। তো কাজে যার মধ্যে রিয়া আছে সে তো আসলে আল্লাহকে ভয় করছে না, সে মানুষকে ভয় করছে, মানুষকে নিয়ে চিন্তা করে বেশি, লোক দেখানো আমলের মধ্যে সে তার জীবন অতিবাহিত করছে। কাজে এটা প্রমাণ যে তার মধ্যে একদম জাহালাতের, অজ্ঞতার চূড়ান্ত পর্যায়ে সে নিমজ্জিত রয়েছে। এরপর আরেকটা বিষয় যেটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তিনি বলছেন সংক্ষেপে যে রিয়া হচ্ছে অন্তরে এমন এক বৃক্ষের ডাল, একটা বৃক্ষের ডাল যার দুনিয়ার ফল হচ্ছে, মানে অন্তরের একটা বৃক্ষ হলো এই রিয়া। সেই দুঃখিত, অন্তরের একটা একটা বৃক্ষের ডাল হচ্ছে রিয়া। আর ওই ডালে যে ফলগুলো দুনিয়াতে ধরছে সেগুলোর মধ্যে কি আছে দেখেন, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে দুঃখ কষ্ট, আত্মিক অন্তরের সংকীর্ণতা, দিয়ে কসদর অন্তরের সংকীর্ণতা। দেখবেন রিয়াকাররা আত্মিকভাবে খুব সংকীর্ণ হয়, প্রচন্ড সংকীর্ণতায় ভোগে, কারণ আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত না। যে যার মধ্যে রিয়া নাই, যে ইখলাসের উপর আছে, সে তার যদি দেখে একজন নেকামল এগিয়ে গেছে, সে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেটা পরকালে আরো এগিয়ে যেতে পারে, আল্লাহ তাআলার দরবারে আরো বড় মর্যাদা সে লাভ করে। কিন্তু যে রিয়াকার, সে দুনিয়াতে অন্য একজনকে যদি আমলি ক্ষেত্রে তার থেকে এগিয়ে যেতে দেখে, বা তার দ্বীনি ইলমের দ্বারা অন্যকে উপকৃত হতে দেখে, সে জ্বলে, তার মনে হয় যে একে থামানো দরকার, কোনোভাবে ক্ষতি করা দরকার, তার অন্তর সংকীর্ণ হয়ে যায়। ও জুলমাতুল কলব, তার অন্তরের মধ্যে অন্ধকার থাকে। আর আখিরাতে, এর আখিরাতেও একটা ফল আছে, দুইটা ফল ধরে এই ডালে। এক তো দুনিয়ার ফল যেটা আমরা দেখলাম, আরেক ফল ধরে আখিরাতে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যাক্কুম এবং স্থায়ী আযাব। জাহান্নামে যে যাক্কুম বৃক্ষ সেটা তার তার কপালে আছে, আর আছে স্থায়ী আযাব, স্থায়ী আযাব, সেই আযাব আছে। আর একটা আমরা কয়টা দেখলাম, 5টা শিক্ষা দেখলাম। 6 নম্বর শিক্ষা হচ্ছে এই যে আল্লাহ তাআলা রিয়াকারীর এবং এই যে যারা মানুষকে লোক দেখানো, লোক শোনানো আমল করে, এদের যে অবস্থা, তাদের যে উয়ুব, তাদের যে দোষ ত্রুটি আছে, আল্লাহ তাআলা এটা মানুষের সামনে প্রকাশ করে দিয়ে তাদেরকে অপদস্থ করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া থেকে হেফাজত করেন
এবং যা যা আমরা শুনেছি তা আমাদের বোঝার, আত্মস্থ করার এবং সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।